এই যে হরিণ চোখের মেয়ে, মনে হচ্ছে তুমি আমার একটু এড়ায় চলতেছি ইদানিং। আমি আপনাকে কখনো পাত্তা দিয়েছিলাম? যারে দেখলে এলাকার সব মানুষ ভয়ে চুপ করে থাকে, তুমি তারে পাত্তা দাও না, এড়ায় চলো। তোমার কি মনে হয় না তুমি এটা করতে পারতেছো কেবলমাত্র তোমারে আমি সুযোগ দিতেছি এই জন্য? তা না হলে আপনি কি করতেন? আপনি নিশ্চয়ই ওনাদের মতো আমাকে মারতেন, তাই না? মোটেও না, তোমারে আমি জীবনে আঘাত করব না, কারণ তোমারে আমি আমার এই ফোনে সাজায় রাখছি। ছি, আপনার মতো একটা বাজে মানুষ আমাকে তার হৃদয়ে রেখেছে, সেটা শোনার পরে আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে। এইভাবে বলতে হয় না সুন্দরী, সুযোগ দিতেছি বারবার, আমারটাকে সারা দাও। আমি তোমারে কথা দিতেছি, তোমার আমি রানী বানায় রাখবো। আপনার মনে হচ্ছে আপনি আমাকে বারবার সুযোগ দিচ্ছেন, তাই আমি আপনাকে এড়িয়ে চলতে পারছি, তাই তো? আমার কি ধারণা জানেন? কি ধারণা? আল্লাহ আপনাকে বারবার সুযোগ দিচ্ছে, যার কারণে আপনি এরকম করতে পারছেন। আচ্ছা, কি লাভ আপনার হারাম পথে ইনকাম করে? মানুষের কষ্টের টাকায় কি সুখ খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় না। এখনো সময় আছে, দিনের পথে আসেন, ইসলামের পথে আসেন। হালাল পথে 2টা টাকা ইনকাম করেন, দেখবেন খুব সুখ খুঁজে পাবেন, তৃপ্তি পাবেন। তখন আল্লাহ খুশি হয়ে আপনাকে রাজত্ব দিবে, রাজরানী দিবে, সবকিছু উপহার দিবে। আল্লাহর পথে ফিরে আসুন। আপনি আর আমাকে বিরক্ত করবেন। আসছি। ভাই, এই মায়ের তো দেখি ভীষণ ঝাঁস। আমারে খালি একবার বলেন, তুড়ি মেরে ঝাঁস কমাই দেই। যতটুক অধিকার দিছি অটটুকের মধ্যে থাকবি, এর বেশি অধিকার খাটাবি না। ওর ঝাঁজের জন্য আমি ওরে ভালোবাসি, ওর ঝাঁজটাই আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমাম সাহেব, আপনি? কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছেন। মাশাআল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, ভাইজান, আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা বলতে চাইছিলাম। আপনি নিঃসন্দেহে বলেন ইমাম সাহেব। আপনি একজন অত্যন্ত ভালো মানুষ, পরহেজগার। ভাবি সাহেবাও অত্যন্ত পর্দাশীল। সাফা মামনিও ইসলামের ছায়াতলেই থাকে। জি। এত সুন্দর একটা পরিবারে ছেলেটা কি করে বিগড়ে গেল ভাইজান? সে কি, ও আবার কিছু করেছে নাকি? না, আমার ওই ছোট ছেলেটা যখন মাদ্রাসা থেকে ফিরতেছিল তখন সাজিদ বাবাজি ওকে কান ধরে দাঁড় করিয়ে রাখলো। আমি ভাবলাম ওরই বোধহয় কোনো ভুল, আমি ওকে খুব বকাটকা দিলাম। কিন্তু পরে জানলাম আসলে ওর ভুল ছিল না। আর ইমাম সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি ওর সঙ্গে কথা বলে দেখছি। আপনি সে না হয় বলবেন, কিন্তু আমার মেয়েটাও যখন কলেজে যাতায়াত করে তখন সাজিদ বাবাজি ওর পথ আগলে দাঁড়ায়, উল্টাপাল্টা কি সব কথাবার্তা বলে। আমার মেয়েটা খুব অস্বস্তির মধ্যে পড়ে যায়। আর মানুষও কি যা তা বলে। ইমাম সাহেব, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আমাদের এলাকাটাকে জান্নাতের ফুলের সুবাসে সুবাসিত রেখেছেন। আমাদের উচিত আপনার সম্মান রক্ষা করা, কিন্তু আমার ছেলের কারণে আপনার জান্নাতের ফুলটাই বিব্রতকর অবস্থা রয়েছে। আমাকে ক্ষমা করুন। এভাবে বলবেন না ভাইজান, আপনি অত্যন্ত ভালো একজন মানুষ। আমি শুধু আপনাকে বলেছি ছেলেটাকে একটু বোঝানোর জন্য। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি ওকে অনেক চেষ্টা করেছি বাবা হিসেবে, কিন্তু না, ওর চারিপাশটা অন্ধকার ইমাম সাহেব। ওর চারিদিক, ও আলোয় ফিরবে না। এখন যদি আল্লাহ রহমত দান করে তাহলে যদি ফিরে, ওই জন্য দোয়া করবেন ইমাম সাহেব। ঠিক আছে, সে আমার ভাইয়া, তুমি এতক্ষণ কোথায় ছিলা? তোর কাছে কৈফিয়ত দিব, সর সামনে থেকে। সাজিদ, এদিকে আয়। বলো। ও তো ছোট বোন হয়, ছোটদের সঙ্গে কথা বলতে হয় আদর স্নেহ ভালোবাসা দিয়ে। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমার জানা আছে, সেটা না শিখালে চলবে। আম্মা, ভাইয়াকে মেরো না। ভাইয়াকে মারলে আমার অনেক কষ্ট হয়। এই যে দেখ,
তুই কাদের সাথে খারাপ ব্যবহার করিস এখন নিজের বিবেকটাকে একটু জিজ্ঞেস করে দেখ। তোমার খারাপ ব্যবহার, উচ্ছৃঙ্খলতা যদি আমরা পর্যন্ত সীমাবদ্ধ থাকতো তাহলে মনে এত কষ্ট থাকতো না। আমার ছেলের জন্য অন্য এক বাবা তার মেয়েকে নিয়ে চিন্তিত থাকবে, এটা ভেবেই কিন্তু আমি বিচলিত। আমি কি আল্লাহর কাছে এমন একটা ছেলে চেয়েছিলাম? বাসায় আসতে আসতে কি শুরু করলাম? আমি কি এগুলো শোনার জন্য বাসায় আসছি? ইমাম সাহেবের মেয়েকে তুমি রাস্তাঘাটে বিরক্ত করো কেন? তোমার জন্য আমি পথে ঘাটে অপমানিত হব কেন? তোমার কোন অপূর্ণতা নামে রেখেছি আমাকে বলো। আমার তাহলে ভালো লাগছে তাই বলছি, এখানে তো আমি কোনো অন্যায় দেখতেছি না। ও তোমাকে ভালোবাসে? জানি না। যে তোমাকে ভালোবাসে কিনা জানো না, তাকে কেন তুমি পথে ঘাটে বিরক্ত করবে? আমি এতদিন শুনতে চাই ওই মেয়েকে আমার পছন্দ, ব্যাস। সাজিদ, ছোটবেলা থেকে তোকে আদর স্নেহ মমতা কোনটা কম দিয়েছি বলতো বাবা, যে জন্য তুই এত অসভ্য অবাধ্য হয়েছিস? একটু বল। ভাইয়া তুমি সব খারাপ কাজ বাদ দিয়ে দাও। আমি আল্লাহর কাছে তোমার জন্য অনেক দোয়া করব। আল্লাহ তো ক্ষমাশীল, তোমাকে নিশ্চয়ই ক্ষমা করবে। তুমি ওকে ঠিক মতো শাসন করনি, আদর ভালোবাসা দিয়ে মাথায় তুলেছ। কথা দিয়ে যখন শাসন হয় না না, তখন গায়ে হাত তুলে শাসন করতে। এটা শাসনের বয়স নয় রুকেয়া। তাছাড়া যে আমার চোখ রাঙানোকেই ভয় পায় না, তাকে মেরে কি হবে বল? আর এখন এই বয়সে এসে সব বাবা মায়েরা তার ছেলে মেয়েদের চোখে ভয় নয়, সম্মান দেখে।